দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম, কোনোদিন ঠিক মতো খাইলাম না, সারা রাত উম্মতের জন্য কাঁদলাম, বিনিময়ে আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি আমি রসুলের কথা মনে করতা? হ্যাঁ বলেন। যুবক ভাই নিয়ত করো, ভাইয়া নওজোয়ান নিয়ত করো, সেজদা করো। বাপ, যে কপালে সেজদা নাই ওই মানুষ না, যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার, ওই হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু। শিক্ষিত তো দূরে থাকতি বেটা, কোনো মানুষে না বেটা, সেজদাবিহীন মানুষ হয় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, এই যে এখানে আছে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, মনে রাখিস, আমার সেজদা হুকুম পালন করলি না, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্তর জন্য তুই বেঈমানের উপরে লানত, লানত। ভাইয়া, যে সেজদা দেয় না তার উপরে খোদার লানত, মালউন, সে অভিশপ্ত, আল্লাহর লানতের পাত্র। আল্লাহর লানত দিয়ে সুখে থাকা যায় না। বাপ, স্ত্রীকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন নামাজ পড়তে, বিবিকে বলেন পর্দা করতে। আল্লাহকে নারাজ করে সুখ মেলে না। বেপর্দা নারীর জীবনে কোনো তৃপ্তি নেই। আপনি দেখেন, আপনি খবর নিয়ে দেখেন, অসভ্য নর্তকী হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে, মানুষের যুবকের আখলাক নষ্ট করছে, সে সত্যিকার অর্থে সুখ পায় না, সত্যিকার অর্থে সুখ পায় না। কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে, কখনো অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যায়। নোনা জলে তৃষ্ণা মেটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না, এরকম মিঠা পানি লাগে। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, লোনা জলে কি মেটে না? তৃষ্ণা মেটে না। ঠিক কোনো গুনায় তৃপ্তি আসে না। এক সাগর মদখোর যদি এক সাগর মদও খায়, এই হারামির তৃপ্তি হয় না। সুদখোর, হারামখোর তে তামাম দুনিয়াটাও যদি সিরালায় খাইয়ালায়, এরপরও তার কিস্তি শেষ হয় না, কিস্তি শেষ হয় না। আমি কত জিঙ্গাইছি, হ্যাঁ, আমি দিনে রাইতে মানুষের জিগাইছি, ভাই চাচা কিস্তি কয়টা? আমার এটা একটা অভ্যাস, কয় 4টা বাজে, 3টা, 6টা। একবার রাত্রে 1:30 বাজে এক জায়গায় একজনকে জিগাইছি, চা খাইতে খাইতে, চাচা বেচা কিনা কত? কয় সারা দিন রাত মিলাইয়া 60-65 হাজার। বললাম কিস্তি কয়টা? কয় এডি কইয়া শরম দিয়েন না হুজুর। আমি বললাম না, এত রাইতে মানুষও নাই, কার কাছে শরম দিব আপনার? আমি আর আমনে কইলাম, চাচা কোন? কিস্তি আছে 60টা। তাহলে 65,000 টাকা মাসে ইনকাম করার পরে যদি কিস্তি হয় 60টা, আমাকে 10,000 টাকার ইমাম সাহেব হুজুর, যার এক মাসে 10,000 টাকা, এবার আর কিস্তি হওয়া উচিত কয়টা হিসাবে? অথচ খোদার 30 দিন আলহামদুলিল্লাহ মালিকের ঘরে সেজদা করে হাসি মুখেই জিন্দিগি পার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে একদিন বলছিলেন, নবীজির ঘরে গিয়া ওমর দেখছে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, চাটাইয়ের দাগ লাগিয়ে গেছে শরীরে, কিচ্ছু নাই ঘরের মধ্যে। এই দৃশ্য দেখা ওমর কাঁদতেছিলেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালাত দেখে কাঁদতেছি, আপনি শ্রেষ্ঠ রাসূল, অথচ আপনার এই অবস্থা। আর দুনিয়ার রাজা বাদশারা কত দুনিয়া ভোগ করছে। এই তখন নবীজি বলছেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে রাজি হবা না, সন্তুষ্ট হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি তাইলে রাজি হয়ে গেলাম আখিরাত থেকে নেব।
যা সুদখোর তোরে দুনিয়া দিয়ে দিলাম, যা হারামখোর তোরে দুনিয়া দিয়ে দিলাম, যা পাটপার সিটার ভোগ কর দুনিয়া, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক তুমি এখন নর্তকী দেখো, এখন দেখে শেষ করে লাও, আমরা 70,000 হুর জান্নাতে একসাথে দেখব। তুমি বেকুব বাইব্য নাম করে আমরা ভাত খাইয়ে বড় হয়েছি, কোনো সিরিয়াস আবাইয়া বড় হয়েছি না, মানে বন ভিজাইয়া খাইয়া বড় হয়েছি না, ভাত তরকারি খাইয়া বড় হয়েছি। অতএব দয়া করে গুনাহ এবং নাফরমানি করে নিজেকে চালাক মনে করেন না, ঠিক আছে না? আখিরাত চাই, কি চাই? আখিরাত চাই। গুনাহ ছাড়েন, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ আমাদের কাছে ঈমান দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে এই শেষ কথা এটাই, তাকওয়া চাই। বান্দা গুনাহ ছেড়ে দাও, নিজেকে মুত্তাকি বানাও, আমার নেক আমল করো, আমি জিন্দেগীর সব প্রয়োজন পূরণ করব, আখিরাতের সব প্রয়োজন পূরণ করব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি বনো, মুত্তাকি বনো, মুত্তাকি বনো। কি বনো ভাইয়া? মুত্তাকি হও। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের সাথে আমার যে বান্দা গুনাহ বর্জন করে এবং নেক আমলে অভ্যস্ত থাকে, আমি ওয়াদা দিলাম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব। সুবহানাল্লাহ। ওয়া উয়ুন, এবং ঝর্ণাধারা বেষ্টিত, নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বুঝছেন না, আমি কই তো বুঝবেন। এই ঝর্ণাধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসিরে। জান্নাতের মধ্যে 24 ঘন্টা 4টি নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুনিয়ার এই সংবং মদ না, জান্নাতি মদ। তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, কয়টা হইল? মানে দুধের নদী, মধুর নদী, পানির নদী, মদের নদী, এই 4টা। কিন্তু মনে করেন এই 4টার 5 এদিক দিয়ে, মানে এই 4টা ট্যাপ। তা আমরা সবাই জান্নাতে, তো এখন যেমন বসে রয়েছি, মনে করেন বুঝাইতেছি আর কি। তো এখানে আছে দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। তো আমাদেরকে বলা হইলো যে এখানে আছে 24 ঘন্টার জন্য, যখন লাগে তখন তোমরা নিবা, শেষ হবে না, এখানেই আছে। বড় ক্ষমতাবান। চলো বন্ধু বদলে যাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন। সব সময় পৃথিবীতে ওলামায়ে কেরামের থেকে মানুষকে সরানোর ষড়যন্ত্র সবসময়ই চলে এবং সবসময় এটা চলতে থাকে। আপনাদের কাছে অনুরোধ, সবাই আমরা ওলামায়ে কেরামের সাথে, শীর্ষস্থানীয় সংখ্যাগরিষ্ঠ ওলামাদের সাথে জুড়ে থাকবেন। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ শত শত কওমি মাদ্রাসা আছে, শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানার মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি। এজন্য দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ বলেন, হার লাইনে বুজুর্গ ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানা, এটাই ইনসাফ, এটাই উচিত, এটাই দাবি। কিন্তু ইদানিং কালে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, দাওয়াত ও তাবলীগের মহান কাফেরার বিরুদ্ধে সুগভীর অল্প কিছু মানুষ ছদ্মবেশী ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের স্বাভাবিক ওলামায়ে কেরামের সাথে মানুষের যে সুন্দর সম্পর্ক, এটাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ওলামায়ে কেরামের ইজ্জত, আজমত, দাওয়াত ও তাবলীগের মহান মেহনতকে আপনার স্বাভাবিক সুন্দরভাবে পরিচালিত করার দিক নির্দেশনার জন্যে আগামীকাল সকালবেলা সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরামের ডাকে আগামীকাল মহাসমাবেশ। আপনাদের সবাইকে বললাম সর্বোচ্চ ফিকির করবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের এই আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সকাল 9টার মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, নিজেও যাবেন, অন্যদেরকেও নেওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক। মাশাআল্লাহ, বন্দর থানা থেকে
ওনারা আজম করছেন প্রায় 10,000 লোক যাবে, আল্লাহ কবুল করে নেন। মাশা আল্লাহ, মাশা। সারা বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার গাড়ি, ওলামায়ে কেরাম, সাধারণ মুসলিম জনগণের গাড়ি ইতিমধ্যে ঢাকার পথে চলে আসতেছে এবং ইতিমধ্যে ঢুকে গেছে। আরো হাজার হাজার গাড়ি ছুটছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের সাথে ভালো রাখেন। আবাবিল ইসলামী যুব সংগঠন